আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বারের মতো আজ 5ই আগস্ট 2024 দেশ স্বাধীন হলো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি জানি আপনারা সবাই খুশিতে আছেন, আনন্দে আছেন। আমিও মহা খুশিতে আছি। আজ এত আনন্দ লাগছে, মনে হচ্ছে যেন ঈদের আনন্দের চেয়েও বেশি। জীবনেও মনে হয় আমি এরকম কোনো আনন্দ পাই। এই আনন্দ এনে দিয়েছে ছাত্রছাত্রী ভাই বোনেরা। তারা না হলে আজকে আমরা এই আনন্দ পেতাম না, এই স্বাধীন দেশ পেতাম না। এই ছাত্রছাত্রী ভাই বোনদেরকে আমার অন্তর থেকে আমি প্রাণঢালা স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সবাই বিজয় উল্লাস নিয়ে ঘরে ফিরছে, কিন্তু যাদের জন্য আমরা স্বাধীনতা পেলাম, যারা শহীদ হলো এই দেশের জন্য, তারা তো আজ ঘরে ফিরছে না বিজয় উল্লাস নিয়ে। কোথায় তারা? তাদের ফ্যামিলির আজ কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আল্লাহ যেন তাদের ফ্যামিলিকে কষ্ট ভোলার তৌফিক দান করে দেন এবং তারা যেন পরকালে জান্নাতবাসী হন। যে মায়ের বুক ফাঁকা হয়েছে সে মাই বুঝতেছে আজ কতটা কষ্টের দিন। হয়তোবা সে মা আজ দুয়ারে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমার ছেলে বিজয় পতাকা নিয়ে ঘরে ফিরবে। আমিও একজন মা, আমিও উপলব্ধি করতে পারি মায়ের কতটা কষ্ট হয়। আমরা তো এদের কখনোই ভুলবো না, কখনো ভুলবার নয়। সারা জীবন এরা বিশ্বের বুকে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীন দেশের পতাকা শুধুমাত্র ছাত্রদের হাতেই মানায়। এরাই পারবে দেশের উন্নতি করতে, দেশের সাফল্য বয়ে নিয়ে আসতে। জুলাই মাসের এই দিনগুলো আমার যে কষ্টে গেছে, আমি যে কতটা কষ্টে ছিলাম, কতটা দুঃখে ছিলাম, কি বলবো আপনাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না। শুধু আমি কেন, হাজার হাজার কোটি কোটি তরুণ তরুণীরা থেকে শুরু করে আপনারা সবাই মিলে আমরা যে কষ্টে ছিলাম, এই কষ্টটা আমাদের সবার সারা জীবন মনে থাকবে। মনে থাকবে এই শহীদ ভাই বোনদের কথা, মনে থাকবে আমাদের দেশের কথা। আজকে 5ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি যার জন্য, তাদের কথা আমরা কখনোই ভুলবো না, কখনোই ভোলার মতো নয় এরা। আজ এ পর্যন্তই থাক। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হাজার হাজার তরুণ তরুণীরা যারা যুদ্ধ করছে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনায়। আল্লাহ হাফেজ।